সালামু আলাইকুম। শুভ অপরাহ্ন সবাইকে জেনেসিস আউটলেয়ার পক্ষ থেকে আমাদের আজকের এই লাইভ সেশনে প্রিয় চিকিৎসক বিন্দু, আপনারা যারা এমআরসিপি নিয়ে ভাবছেন, যারা এমআরসিপি দেওয়ার প্ল্যান করছেন, আপনাদের জন্য আমরা কিছু সুখবর নিয়ে এসেছি। আপনারা জানেন আমাদের গতকালকেই জেনেসিস আউটলেয়ারের ইয়ারলি ফেলিসিটেশন প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে। আমরা খুব সফলতার সাথে 24-25 সেশনে যারা পাশ করেছেন বিভিন্ন ডাইটে, এমআরসিপি, এমআরসিএস, এমআরসিওজি, এমআরসিপিসিএস সমস্ত ডাক্তারদের নিয়ে আমরা খুব সুন্দর একটা প্রোগ্রাম করেছি জিনজিয়ানে। এটা বড় আকারে একটা আমাদের বাৎসরিক প্রোগ্রাম হয়। এখানে বিভিন্ন ডক্টর যারা পাশ করেছেন ওনারা এসেছেন। আহ ওনাদের আনন্দটুকু আমরা সবাই মিলে ভাগাভাগি করেছি। তো তার পরদিনে আজকে আমরা লাইভে এসেছি আপনাদের জন্য বিশেষ কিছু পরিকল্পনা শেয়ার করার জন্য। এমআরসিপি জেনেসিস আউটলেয়ারের এই দীর্ঘ পথ চলায়, প্রায় এক যুগের পথ চলায়, আমরা আরো নতুন কিছু সংযোজন অ্যাড করেছি। যেমন আমাদের যে রিকল ব্যাচটা, পার্ট 1 এক্সাম, পার্ট 1 পার্ট 2 রিকল সেশন, এখানে প্রায় গত 5টা বছরের, অ্যারাউন্ড 4 থেকে 5 বছরের যেই কোশ্চেন গুলা নিয়ে আমাদের আউটলেয়ারের যে এক্সপার্ট মেন্টররা আছেন, আমাদের প্রায় 30 জনের 25-30 জনের মেন্টর প্যানেল, এখান থেকে যারা সবচেয়ে ভালো ক্লাসগুলা ভালো নেন এবং যাদের ক্লাসের রিভিউ সবচেয়ে ভালো এবং এক্সপিরিয়েন্স মেন্টর দিয়ে আমরা এই সেশনগুলো আলাদা, আমরা রিকল সেশনগুলো আলাদা রেকর্ড করে নিয়েছি এবং লাইভ সেশন আসবে সামনে আবার। তো যারা আপনারা পরীক্ষা দিবেন আগামী এই যে 21শে মে, এমআরসি পার্ট 1 এক্সাম, যারা আপনারা দেওয়ার পরিকল্পনা করেছেন বা দিবেন, আপনাদের জন্য আমরা বিশেষ একটা অফার ঘোষণা করছি। আমরা 40% ডিসকাউন্টে আমাদের প্রায় 10টা সেশন থাকছে। এখানে প্রায় 1000 কোশ্চেন থাকছে। এটা রিসেন্ট ডাইট গুলাতে আসা কোশ্চেন, এবং আপনি জানেন, আশা করছি মানে এখানে যে সলভ গুলা থাকছে, যে ইনফরমেশন গুলা থাকবে, এটা আপনাকে অনেক অনেক বেশি আপনাকে হেল্প করবে আপনার এক্সাম ডেতে। ওকে, সো আপনি জানি এখন খুব ক্রিটিক্যাল মোমেন্ট আপনারা, এটা এরপরও আপনি একটু সময় হলে একটু হয়তো আমরা রেকর্ডেডটা অফার করছি, আপনি একটু স্পিড দিয়ে টেনে আপনি দ্রুত এটা দেখে নিতে পারবেন। ইনফরমেশন যেগুলা মনে হবে একটু নতুন ইনফরমেশন বা একটু আলাদা ইনফরমেশন, ওইটা আপনি একটু সময় নিয়ে শুনতে পারেন। আর যারা আপনারা এর পরের ডাইটে বা একটু 2-4 মাস সময় আছে, তারা আমরা আমি আপনাদেরকে আহ, আমি বলবো যে আপনারা এই বেসটাতে এনরোল করতে পারেন। এটা আপনাদের বেশ কাজে আসবে। রিকল গুলা খুবই ইম্পর্টেন্ট। আপনি পরীক্ষার ধরন, কোশ্চেনের ধরন, আপনি ওভারঅল এই বিষয়গুলো আপনি খুব ভালোভাবে ধরতে পারবেন। পাশাপাশি আমাদের যারা আপকামিং ডায়েট গুলোর জন্য আমাদের পার্ট 1 এক্সাম বেচ আমরা খুব সুন্দর করে রিসেন্ট কোশ্চেন নিয়ে, কোশ্চেন প্যাটার্নে আমরা এক্সাম বেচটা সাজাচ্ছি। আশা করছি খুব ভালো একটা এক্সাম বেচ পাবেন এখানে। খুব সীমিত আপনার অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা আমাদের বেচগুলো রেখেছি। এখানে আপনার 11টা সিস্টেম ওয়াইজ সাবজেক্ট বেস সলভ থাকবে, সাথে মক থাকবে, এরপর আরো কিছু রিভিউ ক্লাস থাকবে। এটা আপনারা এনরোল করতে পারেন। আমাদের পার্ট 1 এর রেগুলার এবং লং ব্যাচ খুব ভালোভাবে আমাদের পরিচালিত হচ্ছে। ফ্রাইডে মর্নিং এ আমাদের লং ব্যাচটা, এবং রবি এবং বুধবারে আমাদের রেগুলার ব্যাচটা থাকছে। এটা অফলাইন অনলাইন যেই কোনোভাবে আপনি যুক্ত হতে পারেন, এবং এখানে অভিজ্ঞ মেন্টররা আছেন। যদি আপনার আহ, কোনো টপিকস বা কোনো সিস্টেম মনে হচ্ছে আপনি বুঝতে সমস্যা হচ্ছে, এখানে আমরা যারা আছে অনেকদিন থেকে আউটলায়ারের সাথে যুক্ত আছি বা আমরা ক্লাস নিচ্ছি, আমরা আপনাদেরকে আমাদের ইন্ডিভিজুয়াল ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে কোঅপারেট করব আপনাদের এই জার্নিটার স্মুথ করার জন্য। আর পাশাপাশি আমাদের পার্ট 2-র জন্য অনেক দিনের প্রচলিত আমাদের রেডিওলজি ব্যাচ, যেটা বাংলাদেশে না বিশ্বে প্রথম এটা শুরু হয়েছে, এবং গত 8 বছর থেকে রেডিওলজি, 5-7-8 বছর থেকে রেডিওলজি ব্যাচটা খুব সফলতার সাথে চলমান। যারা পার্ট 2 নিয়ে ভাবছেন আপনারা এটা এনরোল করে নেবেন। এবং যারা
আমাদের বুস্ট আপ ব্যাচ, আপনি যারা পার্ট ওয়ান পাস করেছেন এখন সামনে হয়তো পার্ট টু দিবেন। আমরা অনেক সময় নিয়ে লম্বা অনেক সেশন না, এখানে আমাদের প্রায় 18টা সেশন থাকবে, একদম এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন নিয়ে ডিসকাশন এবং একটা কোশ্চেন দেখিয়ে স্যাম্পল কোশ্চেন, দেন আমরা ওই টপিক্সে ঢুকবো এবং পার্ট টুর জন্য ইম্পর্টেন্ট আমরা এই জিনিসগুলো এখানে হাইলাইট করবো এবং আশা করি এটা খুবই ইফেক্টিভ হবে আপনাদের পার্ট টুর প্রস্তুতি নেওয়ার জন্য। সাথে সাথে আমাদের পার্ট টু এক্সাম বেচ এবং রিকল বেচও থাকছে, আপনি আপনার পছন্দের মতো বেচটা এনরোল করতে পারেন। আর সর্বশেষ আমাদের পেসেসটা, এই পেসেস ব্যাচও এই ফ্রাইডে আগামীকালকে এলসিসি সেশন আছে আপনার, খুব ভালো আমাদের মেন্টর প্যানেল দিয়ে আমরা খুব সুন্দর করে পেসেস ক্লাসগুলো চলমান রয়েছে। আপনারা যারা পেসেস নিয়ে ভাবছেন ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা এনরোল করে নিন এবং প্রত্যেকটা বেচে আপনাদের যদি কোনো অ্যামাউন্ট নিয়ে কোনো কথা থাকে, আমাদের যে অ্যামাউন্টটা আসলে শুরুতে যে অ্যামাউন্টটা ছিল ওই অ্যামাউন্টটা কমে প্রায় এখন অর্ধেক অ্যামাউন্টে আমরা নিয়ে আসছি। জেনেসিস আপনি জানেন সেই 10 বছর আগে এমআরসিপি প্রস্তুতি নিতে আপনাকে 70-80 হাজার টাকা কোর্স ফি দিয়ে ভর্তি হতে হতো। তো সেক্ষেত্রে জেনেসিসে প্রথম যারা 25 হাজার টাকা দিয়ে শুরু করে, এই এমআরসিপি আপনার যেই দীর্ঘ যেই ডিফিকাল্টিস, যে ফিনান্সিয়াল যে বার্ডেন, এটা আমরা আউটলায়ারের পক্ষ থেকে কমানোর উদ্যোগ নিয়ে আমরা 25,000 মানে কোর্স, আমরা 25,000 কোর্স ফি রেখেছি। এখন এটা কিন্তু কমে আমাদের লেকচার শিট ছাড়া এটা প্রায় আপনার 14,000-এর মতো, লেকচার শিটের খরচ ছাড়া। সো এটা বিশাল বিশাল একটা আপনাদের জন্য সুযোগ। আশা করছি আপনি আপনার আহ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে আপনার যে আর্থিক যেই আহ, যে রকম সাপোর্ট দরকার, সেই সাপোর্টের জন্য মূলত আমরা বেসগুলার খরচটা আপনাদের হাতের নাগালে রেখেছি। এর পরেও যদি কোনো বেসে, ওভারঅল প্রত্যেকটা বেসের কোনো বেসে যদি আপনাদের মনে হয় যে আমি আসলে ভর্তি হওয়ার ইচ্ছে, এনরোল করার ইচ্ছে, বাট আমার আহ, আমার ফিনান্সিয়াল ইস্যুর কারণে আসলে আমি হইতে পারছি না, আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব আপনাকে কোঅপারেট করতে। তো আমি এই আমার ওভারঅল এমআরসি পার্ট ওয়ান পার্ট টু পেসেস নিয়ে কথা। এখন আপনি কেন এমআরসিপি করবেন এই বিষয়টা আমি সাদ্দাম ভাইকে একটু আহ্বান করব। আমাদের এন্ডোক্রাইনের পেজ বি, উনার জানুয়ারিতে পরীক্ষা, আমাদের আপকামিং এন্ডোক্রাইনোলজিস্ট, আমি সাদ্দাম ভাই কে আহ্বান করব, উনি একটু এই বিষয়ে কথা বলার জন্য। একটু সংক্ষেপে বলবেন কেন এমআরসিপি আপনি পরীক্ষা দিবেন, এত পরীক্ষার মধ্যে এটা নিয়ে উনি একটু কথা বলবেন। জি সাদ্দাম ভাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আহ আহ সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, যারা আমাদের সাথে যুক্ত আছেন অনলাইনে, আর যাদের প্ল্যান আছে এক্সাম দেওয়ার সামনে এমআরসিপি, তো ভাইয়া অনেক সুন্দর করে আমাদের এমআরসিপি আর যে ব্যাচ গুলা চালু আছে, আমরা কিভাবে কেন আমাদের এখানে ইফোর্ডেবল একটা প্রাইস, সাস্টেন প্রাইস, আমাদের কোয়ালিটি সব নিয়ে কথা বলা হচ্ছে জেনেসিসের মধ্যে। বাট তারপরেও আমরা কেন এমআরসি চুজ করব, কোশ্চেনটা ছিল আমার কাছে। সো আমরা বর্তমান যে সময় বেসিক্যালি হচ্ছে ব্রাঞ্চের গুরুত্ব বেড়ে গিয়েছে। আমরা এমডি অথবা এফসিপিএস যেখানে আছি না কেন, অথবা ডিপ্লোমা, সব ব্রাঞ্চ ভিত্তিক আমাদের পড়াশোনা প্লাস আমাদের যে নলেজ সেটা হচ্ছে স্পেসিফিক একটা সাবজেক্টের উপরে। যেমন আমি এন্ডোক্রাইনোলজিস্ট, আমার বেসিক্যাল হচ্ছে এন্ডোক্রাইন রিলেটেড পড়াশোনা করা হচ্ছে। বাট ইন দ্য ওয়ার্ল্ড সব জায়গার মধ্যে কিন্তু একটা বেসিক ফাউন্ডেশন হচ্ছে আপনার মেডিসিনের একটা কোর ফাউন্ডেশন, ইন্টারনাল মেডিসিন। সেটা আপনার ইন্ডিয়া হোক, ইউকে হোক, ইউএসএ হোক, সব জায়গার মধ্যে প্রথম যেই কোর ট্রেনিং হয় মেডিসিনের পরে। কারণ আপনার লাইফ টাইম থ্রু আপনার যেই সময়টা আপনি পেশেন্ট ম্যানেজ করবেন, পেশেন্ট ম্যানেজমেন্ট করার জন্য আপনার জেনারেল মেডিসিন নলেজ থাকতে হবে মাস্ট। যেমন এক্সাম্পল, আমি ধরেন আমি একটা পেশেন্ট এনিমিয়া আসলো আমার কাছে, বাট আমি এজ এন্ডোক্রাইনোলজিস্ট আমাকে তো এনিমিয়ার আপনার জানা লাগবে, ডায়রিয়া আপনার জানা লাগবে। সো এই যে বেসিক ফাউন্ডেশন যে নলেজটা যেটা দরকার, সেটা হচ্ছে এমআরসিপির মাধ্যমে আপনি অর্জন করতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এমআরসিপি আমাদের বিভিন্ন পরীক্ষা আছে কম্পারিজন করলে, যেমন প্ল্যাব, ইউকেএমএলই অর ইউএসএমএলই, এএমসি, সেগুলো হচ্ছে এন্ট্রি এক্সাম। জাস্ট আপনি একটা কোথায় ঢুকছেন ইন্টার্নশিপ, লাইক আপনার ঢোকার জন্য আপনার একটা এন্ট্রি এক্সাম। বাট এমআরসিপি ইজ এ ডিগ্রি, ইজ এ ডিপ্লোমা ইকুইভ্যালেন্ট ডিগ্রি। এই ডিগ্রি দিয়ে আপনি আপনার ইউকে থেকে শুরু করে কমনওয়েলথ যে কান্ট্রিগুলো আছে, ইনক্লুডিং বাংলাদেশের মধ্যে যে কিছু ভালো ভালো যে জায়গাগুলো আছে আমাদের, ভালো হসপিটাল, কর্পোরেট হাসপাতাল, যেখানে ভালো স্যালারি জব পাওয়া যায়, সেখানে আপনি জব পাওয়ার পসিবিলিটি থাকবে। তবে ইদানিং একটা প্রচারণা হচ্ছে যে এমআরসিপি করে জব পাওয়া যাচ্ছে না, কথাটা ভুল। যাদের সিবি ইন্ডেক্স থাকে, ক্লিনিক্যাল গ্যাপ থাকে না,
পাবলিকেশন আছে, আপনি জব পাবেনই মাস্ট। কারণ এখন আমার 100 ক্যান্ডিডেটের মধ্যে আমি কাকে চুজ করবো? ক্লাসের ফার্স্ট বয়কে চুজ করবো, রাইট? সো সেই কম্পিটিশনের মধ্যে আপনাকে তো ওই জিনিস মেনটেন করতে হবে। সো আমরা আপনার কিভাবে ইন্ডাস্ট্রি জব পেতে হয় সেটা আমরা আলোচনা করবো। এমআরসিপির বেসিকটা হচ্ছে যে আমি এজ এ গুড ক্লিনিশিয়ান, আমার ইন ফিউচারে আমরা তো ডেভিডসন ব্যক্তি পড়াশোনা করি যারা বাংলাদেশে, আমরা এফসিপিএস হোক এমডি হোক অথবা অন্য কোনো একটা ব্রাঞ্চে পড়াশোনা করতেছি, বাট এই যে পড়াশোনার যে বেসিক যেটা আমি এটা হচ্ছে আমার অ্যাপ্লাই টু দ্য পেশেন্ট, সেই জিনিসটা আমি স্মুথলি পারতেছি কিনা সেটার জন্য আমার হবে এটা কোর নলেজ দরকার। কারণ ডেভিডসন একটা ডিস লেখা আছে, রিটেন অনেক 2 থেকে 3 পেজ। তা আপনি যখন লং কেস, শর্ট কেস চেম্বার করবেন, তখন তো আপনার বইয়ের প্রত্যেক লাইন আপনার মাথায় থাকবে না। আপনার লাগবে কোর নলেজ গুলা, একদম ক্লাসিক্যাল যে পিকচার, ক্লাসিক্যাল পয়েন্ট গুলো আপনাকে জানতে হবে। সো এমআরসি হচ্ছে সেই ক্লাসিক্যাল পিকচার গুলার, ক্লাসিক্যাল ক্লু গুলো আপনাকে ধরায় দিবে। একটা রোগ কিভাবে আপনার চেম্বারে বসে 1 মিনিটে ডায়াগনোস করা যায় সেটা আপনি করতে পারবেন। সো আপনার কারেক্ট ডায়াগনোসিস, আপনার টাইম সেভ, প্লাস যেটা আপনার ট্রিটমেন্ট প্রপার, সবকিছু কিন্তু আপনি এমআরসি মাধ্যমে শিখতে পারবেন। কারণ আমাদের যে কম্পিটিশন দেখেন বাংলাদেশের মধ্যে, যে আমরা এফসিপিএস করতেছি প্লাস সাথে এমডি করতেছি, তারপর কিন্তু আমাদের যে শার্পনেসটা, ক্লিনিক্যাল আইটা ডেভেলপ করতেছে না। বিকজ আমাদের পড়াশোনা কিছু টেকনিক্যালি ফল্ট আছে, এটা স্বীকার করতে হবে। আমরা ট্রেনিং করতেছি, রেগুলার ক্লাস করতেছি, বাট এট দ্য এন্ড অফ ডে যখন আমরা পেশেন্ট ম্যানেজমেন্ট করতে যাই, প্র্যাকটিক্যাল পেশেন্ট ম্যানেজমেন্ট, তখন আমাদের প্রবলেম হয়ে যায়। একটা এক্সাম্পল দিয়ে, যেমন আপনি যখন প্রাইভেটলি চেম্বার করবেন, এখন তো আপনি কারো আন্ডারে আছেন, একজন আন্ডারে একজন আপনার রেজিস্টার সি, আপনার প্রফেসর, আপনাকে কেউ নাকি হেল্প করতেছে, আপনার ওনার গাইডেন্স ট্রিটমেন্ট দিচ্ছেন। আর যখন আপনি বিয়ন্ড দ্য বক্স, যখন আপনি একা হয়ে যাবেন, সেই অ্যাপ্রোচটা কিভাবে করবেন সেটা তো আমরা, তখন আমাদের কিন্তু ডিপেন্ডেন্সি, মানুষের প্রবলেমটা হচ্ছে আমাদের এই নলেজটা ডিপেন্ডেন্স ডেভেলপ করে যায়। সো ওই নলেজটাকে আলাদা করার জন্য আপনাকে দরকার এমআরসিপি। কারণ এমআরসিপির মাধ্যমে আপনি একটা ডিজিজের সবচেয়ে যে জিস্ট পোর্শনটা, স্পেসিফিক ক্লিনিক্যাল সাইন, সিমটম, কয়েকটি স্পেসিফিক ইনভেস্টিগেশন, সেগুলো আমরা শিখিয়ে দিই এমআরসিপির মাধ্যমে। সো এমআরসিপির গুরুত্ব সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার লাইফ লং অ্যাজ এ লার্নার হিসেবে, যেহেতু আপনি ডক্টর হয়েছে, আপনার সারাদিন পড়াশোনা করতে হবে, সেই নলেজটাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে অ্যাপ্লাই করা, আপনার পেশেন্ট ম্যানেজমেন্ট করা, আপনার পরীক্ষায় পাশ করা, সবকিছু কিন্তু আপনার এই একটা স্পেসিফিক যে বেসিকটা আমাদের ফাউন্ডেশন ডেভেলপ করে, সেটা এমআরসির মাধ্যমে। আমি অনেক ক্যান্ডিডেট আছে, আমাদের সিনিয়র জুনিয়র অর আমাদের কলিগরা, যারা অনলি এমআরসিপি করার পরে তাদের এফসিপিএস পার্ট 2, সিপিএস মিড টার্ম, ফেজ এ পাস হয়ে গিয়েছে। So, মানে এমআরসিপি শুধু আপনাকে শুধু একটা ক্লিনিক্যাল নলেজ না, সাথে আপনার ইথিক্যাল ইস্যুগুলো আপনাকে শেখাবে। আপনি হাউ টু ডিল উইথ পেশেন্ট, ব্রেকিং দ্য ব্যাড নিউজ, কিছু রুলস এন্ড রেগুলেশন, মেডিকেল ইথিক্স, যেগুলো আমরা একেবারেই ইগনোর করি। বাংলাদেশের একটা জায়গা হচ্ছে যেখানে আমরা ইচ্ছা মতো ট্রিটমেন্ট করতে পারি, বাট এগুলো কিন্তু ব্রিটিশ ট্রিটমেন্টের মধ্যে এসব নাই। আপনাকে এটা স্পেসিফিক গাইডলাইন ম্যাচ করতে হবে। সো আই থিঙ্ক যারা সামনে ইন্টার্ন শেষ করতেছেন, প্ল্যান ফর মেডিসিন রিলেটেড ডিগ্রি করবেন, বাংলাদেশে থাকেন বিদেশে যান, ডাজেন্ট ম্যাটার, আপনার সবাই এমআরসি করা উচিত। এটার সুফল আজকে আপনি হয়তো, আমি বলতেছি, এটার সুফল 10 বছর পরে হলে আপনি পাবেন। কারণ যারা এমআরসিপি করছে তারা অন্যরকম জিনিয়াস, এবং তারাও কিন্তু অন্যরকম ভাবে তাদের যে আইকিউ, তাদের যে শার্পনেস রিগার্ডিং পেশেন্ট ম্যানেজমেন্ট, ওয়ার্ড ম্যানেজমেন্ট অন্যরকম। সো তাদের কিন্তু কেউ কিন্তু বেকার নাই, যারা এমআরসিপি করেছে সবাই কিন্তু ভালো ভালো জব করতেছে। আমাদের সাথে যারা আমাদের কলিগস জুনিয়র যারা আছে, সবাই কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো জায়গায় আছে। সো আপনি যে ইন্টার্ন অলরেডি শেষের দিকে আছেন, অথবা আপনি বাংলাদেশ কোনো একটা মেডিসিন ডিগ্রি হতে পারে, ডিপ্লোমা, এমডি, এফসিএস পার্ট 1 মেডিসিন, যাই করেন না কেন, আপনার যে জার্নিটা টোটাল 5 ইয়ার্স আপনার, অথবা ডিপ্লোমা 2 ইয়ার্স, একের ভিতরে দুই, আপনি কিভাবে আপনি সেই একটা ট্রেনিং দিয়ে আপনি এমআরসি পাস করবেন। এমআরসি এর জন্য কিন্তু আলাদা কোনো ট্রেনিং লাগে না। আপনার বেসিক নলেজ, আপনার যে ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট আছেন, ইজ মোর দেন এনাফ। সো একের ভিতরে দুইটা পাওয়ার জন্য সেই সুযোগটা হচ্ছে এমআরসিপি। সো যারা লং ডিউরেশন কোর্স গুলা, স্পেশালি এফসিপিএস এমডি, আপনি চাইলে এর মধ্যে 2 বছরের মধ্যে এমআরসিপি শেষ করে নিজের নামের পাশে কনসাল হিসেবে আপনি প্র্যাকটিস করতে পারবেন। হ্যাঁ, এই সুযোগটা আপনার হাতে আছে। সো এখন আমাদের মূল ইচ্ছা হচ্ছে আমাদের সবাই যারা মেডিসিন ডিগ্রি করতেছেন, তারা আশা করি ইনশাল্লাহ এমআরসি যুক্ত হবেন। আর জেনেসিস স্পেশালি হচ্ছে আপনাদের এই ব্যাপারে ইজ এ কমপ্লিট প্যাকেজ। কারণ আপনি জেনেসিসে আপনার সাপোর্টটা হচ্ছে, আপনি যখন এন্ট্রি করবেন পার্ট 1 এর জন্য, লটস অফ ব্যাচ আমাদের এখানে চালু আছে, রেগুলার ব্যাচ,
লং ব্যাচ, এক্সাম ব্যাচ, রিকল ব্যাচ, আপনার সুবিধা মতো। যে আপনি যদি খুব ব্যস্ত থাকেন, শুধু ফ্রাইডে ফ্রি থাকেন, তো লং ব্যাচ আপনার জন্য। অথবা আপনি যদি মনে করেন না আপনার রেগুলার শিডিউল আছে, হাতে সময় আছে, তাহলে আপনি রেগুলার ব্যাচ করেন। সপ্তাহে 2টা ক্লাস হবে, 4 মাসের কোর্স মোটামুটি শেষ হয়ে যাবে। আর যদি আপনার পড়াশোনা খুব ভালো থাকে, তাহলে এক্সাম বেস, রিকল বেস অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে পার্ট 1 এর জন্য। পার্ট 2 এর জন্য আপনার জন্য রেডিওলজি বেস্ট, বুস্টার ব্যাচ। সেই ব্যাচগুলোর ইম্পর্টেন্স হচ্ছে যে আপনার প্রিপারেশনটাকে আরো স্মুথ করে নেওয়া। কারণ আমি একটা কথা বলি, আমার সিপি কিন্তু প্ল্যান করছেন, বাট নিড হিউজ পরিমাণ ইনভেস্ট লাগে। একটা পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য আমাদের লাগে 1,16,000 টাকা। এই পরিমাণ টাকা ইনভেস্ট করবেন। ইনভেস্ট করার পরে আপনার টার্গেট পাস করা। পাস করার জন্য কিছু টেকনিক্যাল ফল্টের কারণে ফেল হয়ে যায়। লিটারালি আমাদের যারা বাংলাদেশ ক্যাডেট পরীক্ষা দিচ্ছি, তাদের পাস রেট 40%, 50 ইজ গুড এনাফ। কারণ হচ্ছে আপনার এফসিএস পার্ট 1, এফসিএস পার্ট 2, এমডি 10% পাস রেট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়। যে এমডিও তো একটু বেশি, বাট লিটারালি এন্ট্রি এক্সাম যেগুলো আমরা বলি, এমডি এডমিশন এক্সাম, এফসিএস এক্সাম, 10 to 20% ম্যাক্সিমাম। তো এমআরসিপি তো সেই তুলনায় অনেক ভালো, 40%। তার মানে আপনার পাস করতে ইজি। তবে হ্যাঁ, যেহেতু আপনার অ্যামাউন্টটা, ফিটা অনেক বেশি, আমি অলওয়েজ অ্যাডভাইস করি, যেহেতু আমি নিজেও এই পাথ হয়েছিলাম, একটা গাইডেন্সের মাধ্যমে, স্পেশাল হচ্ছে কোনো একটা গাইডেন্স আপনাকে হেল্প করতে পারে। যেমন জেনিস আপনাকে এই পাথওয়েটা স্মুথ করার জন্য, জেনিসে ভাইয়া আপুরা যারা আছে, আমাদের সিনিয়র মেন্টর ডক্টর তাহের ভাই আছে, মামুন আছে, অনেকে আছে, খুব ভালো মেন্টর। ওনারা আপনাকে গাইড করবে থ্রু আউট দ্য পিরিয়ড, আপনাকে স্পেশাল কেয়ার করবে, আপনার স্পেশাল গ্রুপ থাকে আপনার জন্য। তো সবকিছু মিলিয়ে আমার মনে হলো যে আপনারা যদি চান, এমআরসিপি আপনাদের জন্য ফিজিবল বাই দ্য জেনেসিস। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।